হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকে ছিল 25শে বৈশাখ। অবভিয়াসলি ভিডিওটা লেটে আপলোড হচ্ছে। শান্তিনিকেতন একটা নৃত্য অনুষ্ঠান ছিল, যেটা অবশ্যই রবীন্দ্র জয়ন্তী স্পেশাল। আমি, নন্দুদা আর মিঠাই চলছি। পায়েল দিদির যেহেতু গ্রুপ থেকে, আরাধনা ডান্স গ্রুপের তরফ থেকে ছিল এই প্রোগ্রামটা, তো আমরা সকলে যাচ্ছি। সেদিনকে প্রচণ্ড রোদ পড়েছিল এবং খুব গরম ছিল। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ছিল, তাই একটা শান্ত স্নিগ্ধ সাজ দিয়ে চললাম। মিঠাই আর আমি গান শুনতে শুনতে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, মিঠাই হচ্ছে যতক্ষণ গাড়িতে যাবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, মানে ওর গাড়িতে যাওয়ার কোনো মানে নেই। ও অ্যাকচুয়ালি যেহেতু পুরো রোডটা দেখতে পায় না, সব গাড়ি ঘোড়া দেখতে পায় না, তাই জন্য ও দাঁড়িয়ে যাওয়াটা বেশি প্রেফার করে। বাট যাই হোক, রোদের তাপ এতটাই ছিল, উইদাউট এসি একটুও যাওয়া যাচ্ছিল না। সো আমরা যাচ্ছিলাম একদম কলকাতা, মানে তাপে পুরো পরিপূর্ণ, তার মধ্যে দেখতে যাচ্ছিলাম পায়েল দিদির ডান্স। হঠাৎ একটা কোথা থেকে আগের মানে বিয়ে বাড়িতে যাওয়ার একটা কার্ড, সেটা খুঁজে পাওয়া গেল এবং যথারীতি মিঠাই কিছু একটা ক্রাফট করে দাও। সো প্রথমে তো আমাকে বললো যে প্লেন করে দাও। তো প্লেন তো আমি করতে পারি না, ওর বাবা প্লেন করতে পারে। আমি বললাম, দেখ ভাই, আমি নৌকাই পারি, আমি তোকে নৌকাই করে দেবো। তো বললো ঠিক আছে, তাহলে নৌকাতেই পটে যাওয়া ভালো। তো ঠিক আছে বলে দিল। যেই নৌকা বানানো হয়ে গেল, মিঠাইকে দিলাম, বললো এটা আমি জলে ভাসাবো, এটাকে আমি একটু নষ্ট করব না। তো এই চলে গেল নৌকা মিঠাইয়ের হাতে, আর মিঠাই খুব খুশি। এইবার আমরা প্রায় পৌঁছে গেছি। হোচিমিন সরণিতে ছিল সত্যজিৎ রয় অডিটোরিয়াম, আমাদের ডেস্টিনেশন ছিল। সো দেখতেই পাচ্ছ, আমরা এটা পার্ক স্ট্রিটের ব্রিজটা ক্রস করছি, তারপরেই হোচিমিন সরণিতে এই ডেস্টিনেশন। খুব সুন্দর মাধবীলতা ফুটে রয়েছে এবং জুঁই ফুলও ছিল। জায়গাটা খুব সুন্দর। একটুখানি পৌঁছাতে পৌঁছাতে বেশ মেঘলা হয়ে এসেছিল, বাট বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। যাই হোক, গরম তো ছিলই, বাট পৌঁছে যাওয়ার পর পুরো তোমাদের এই সত্যজিৎ রয় অডিটোরিয়ামেই কিন্তু আমাদের ডান্স প্রোগ্রামটা হবে। শান্তিনিকেতন। আমি আর মিঠাই একটুখানি পোজ দিয়ে নিচ্ছি, তারপরে ভেতরে ঢুকে গেলাম। এখানে সকল নৃত্যশিল্পীরা নাচের জন্য প্রস্তুত হচ্ছিল। বড় থেকে ছোট প্রত্যেকে কি সুন্দর করে সেজেছে। ইনি হচ্ছেন আরাধনা ডান্স একাডেমির প্রধান পায়েল দিদি, মানে আমার ননদ হয়, তাই জন্য পায়েল দিদি সম্বোধন করলাম। পায়েল দিদির তত্ত্বাবধানেই কিন্তু সকলে, যত নৃত্যশিল্পী আছে সকলকে সাজানো এবং সব কিছু। যে মিঠাইও একটুখানি হাম্পা খেয়ে নিল। আমার ননদ রয়েছে, এছাড়াও রয়েছে তপস্বিতা দি, যে হচ্ছে মিঠাইয়ের খুব পছন্দের দিদি। পৌঁছে গেছে বড় মামা বড় মামি। এই বড় মামা বড় মামির মেয়েই কিন্তু পায়েল দিদি, আর এই যে ওনার সুপুত্র আমাদের মিষ্টি স্পর্শ। আমরা টিকিটের করে চেক করে সব কিছু ঢুকে গেলাম ভেতরে, অডিটোরিয়ামের ভেতরে। আমরা খুব খুশি। পুরো অডিটোরিয়াম কিন্তু ভরপুর ছিল দর্শকে। ভীষণ ভালো অনুষ্ঠানটি। আশা করি অনুষ্ঠানের কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। সব ক্লিপস শেয়ার করতে পারবো না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট প্রত্যেকটা নাচ যেটুকুই ক্লিপস দিয়েছি সেগুলো একটু দেখো, এবং তাদের অক্লান্ত পরিশ্রম সত্যি প্রশংসনীয়। আর ধীরে ধীরে কিন্তু নাচের প্রোগ্রাম শুরু হবে। তার আগে সকলে পুরো প্রস্তুত। আমি একবার সকলের কীরকম সজ্জা তা দেখাবো। প্রত্যেকটা কস্টিউম এত সুন্দর থাকে, হেয়ার স্টাইল এত সুন্দর থাকে। আরাধনা ডান্স একাডেমির এই জিনিসটা আমাকে অলওয়েজ মন কাড়ে। সব সদস্য ছোট থেকে বড় প্রত্যেকের ড্রেস, কস্টিউম, জুয়েলারি, এভরিথিংয়ের ওপর এত সুন্দর ওয়ার্ক করা হয়। এই জন্যই মিঠাইকে এখানে দেওয়া। তো যারা যারা এই ডান্স একাডেমিতে এই বছরের অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই জানিও। অনুষ্ঠানের প্রথম সঙ্গীত খুব সুন্দর হয়েছিল, মানে অতুলনীয় প্রদর্শন, তার সাথে কস্টিউম, প্রত্যেকটি মুদ্রা মানে অতুলনীয়। হয়তো আমি আমার বাক্যের দ্বারা এগুলো ডেসক্রাইব করতেই পারবো না, বাট তবু আমাকে বাক্যের দ্বারাই করতে হচ্ছে, বিকজ আমি এই
ভিডিওটা প্রথমে উইথ অডিও, মানে প্রত্যেকটা গানের অডিও দিয়েছিলাম যাতে তোমরাও এনজয় করতে পারো, বাট সেটা সম্ভব হয়নি, সঙ্গে সঙ্গে কপিরাইট চলে এসছে। সো কপিরাইট ইস্যুর জন্যই আমি কিন্তু পুরো যত বড়ই আমার ভিডিওটা হোক আমি সেটা আমার ভয়েসে দিচ্ছি। দুজনেই খুব খুশি, খুব হাততালি দিচ্ছে। এই সব কিছু যা কিছু হচ্ছে বা যা কিছু হতে চলেছে সেই সমস্তটা যিনি ক্যামেরা বন্দি করছেন, অর্থাৎ ভিডিও করছেন যিনি ঋত্বিক চক্রবর্তী। আমরা ঋত্বিক চক্রবর্তী একটু মঞ্চে দেখে নেব, আমাদের উৎসব কমিটির করার চেষ্টা করছি। তাই আগামী বাকি অনুষ্ঠানটা যার হাতে আমরা তুলে দিতে চাইছি সঞ্চালনার দায়িত্ব, সেই সুচিত্রিতা ঘোষ, মাননীয় শ্রীমতী সুচিত্রিতা ঘোষ, আমার জেঠিমা সুচিত্রিতা জেঠিমাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। পক্ষ থেকে এরপর আরও অনেক রবীন্দ্রসঙ্গীত পরপর প্রদর্শিত হলো। মিঠাই খুব খুশি, প্রত্যেকটি নাচ, তার মুদ্রা, ছোট ছোট বাচ্চাদের রঙিন পারফরমেন্স, মানে আমাদের মনটাকে পুরো রাঙিয়ে দিয়েছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে না, রাঙিয়ে দিয়ে যাও, একদম রাঙিয়ে দিয়ে গেছে। 25শে বৈশাখে শান্তিনিকেতন নৃত্য প্রদর্শন যে আমাদেরকে মনে এতটাই জায়গা করে নেবে, যারা ওই সময় দর্শক আসনে ছিলাম তখন হয়তো আনন্দে আপ্লুত ছিলাম। 25শে বৈশাখের সন্ধ্যাটা আমাদের খুব ভালো কাটছিল। মিঠাইয়ের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ অডিটোরিয়ামের ঠান্ডা, মানে এসিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। সো একটু তার মাঝেও পোজ মেরে নিয়েছি আমরা। অতুলনীয় প্রদর্শন, অতুলনীয় এক্সপ্রেশন, অতুলনীয় কস্টিউম, অতুলনীয় প্রত্যেকটি নৃত্যশিল্পী। একটা নাচ দাঁড় করাতে গেলে তার যে পরিশ্রম, তার পিছনের যে পরিশ্রম, সেটা একজন নৃত্যশিল্পীই বুঝতে পারবে। 2 ঘন্টার শো দেখলাম, যেরকম অতুলনীয় তেমন সুন্দর, সুষ্ঠু। প্রত্যেকটি নাচের যতটা প্রশংসা করবে ততটাই কম পড়বে। প্রত্যেকের কোঅর্ডিনেশন, প্রত্যেকের নাচ, প্রত্যেকটি গান চয়েস, এগুলো অনেক পরিশ্রম লাগে। কত পরিশ্রম তার মানে এরা করেছে শুধুমাত্র দর্শকদের খুশি করার জন্য। সো পরপর আমি তোমাদেরকে ছোট ছোট করে ক্লিপস দিচ্ছি, এর জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমি পুরোপুরি সব নাচের ভিডিও দিতে পারলাম না, কারণ কপিরাইট ইস্যু। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। যারা আরাধনা ডান্স একাডেমির সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই শ্রেয়সী রয় চ্যাটার্জির সাথে যোগাযোগ করো। আমি ক্যাপশনে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো। মেইনলি তোমরা অনেকেই দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখতে পাবে তাদের মনে হবে ব্রাঞ্চগুলো কোথায়। এটা কিন্তু সম্পূর্ণ কলকাতার একটা নৃত্য কলা ব্রাঞ্চ, এবং এটি সোনারপুর এবং খড়দহ এই দুটো ব্রাঞ্চ রয়েছে। সো তোমরা আরামসে এই দুটোর মধ্যে যদি নিয়ারেস্ট লোকেশন থাকে তোমরা ভর্তি হতে পারো। নিজের পরিবারের কোনো ছোট সদস্য থাকলে তাকেও দিতে পারো। খুব যত্নের সাথে আমাদের এই নাচের ক্লাসে নাচ শেখানো হয়। এখানে মিঠাইও নাচ শেখে, আর সকলে যারা নাচ শেখে তাদের প্রত্যেকে এক নয় একদিন অবশ্যই নৃত্যকে নিজের যাকে বলে প্রফেশন করে তোলার মতো প্রফেশনাল ডান্স শেখানো হয়। এখানে কিন্তু সব রকম ভারতনাট্যম, কত্থক এবং সমস্ত রকম ক্লাসিক্যাল ডান্স শেখানো হয়। এছাড়াও কিন্তু রবীন্দ্র নৃত্য এবং আরও যত রকমের নৃত্য আছে সেগুলোকে কিন্তু শেখানো হয়। এই নাচটি খুবই পছন্দের মিঠাইয়ের। এই গানটা আমি মানে কোনো কিছুরই পেছনে গান দিতে পারিনি বলে আমি সত্যিই দুঃখিত। প্রত্যেকটা ভিডিও ক্লিপস যখন এডিট করছি সত্যি খুব দুঃখ পাচ্ছি। বাট এই নাচটা মিঠার খুব পছন্দের ছিল, কারণ এটা একেবারে মনে হবে সেই গ্রামের ছোট ছোট মেয়েরা যে খেলাধুলা করে সেইটা নিয়েই প্রদর্শন করা হয়েছে। প্রত্যেকের নৃত্য প্রদর্শন ছোট বড় সকলের অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রত্যেকে প্রচণ্ড পরিশ্রম করেছে এবং 25শে বৈশাখে একটা দারুণ সুন্দর আমাদের প্রত্যেকের সামনে
অসাধারণ নৃত্য প্রদর্শন করেছে। সত্যি ভাবতে পারিনি 25শে বৈশাখের বিকেলটা এত সুন্দর সংস্কৃতিময় কাটবে। আমরা যত বড় হচ্ছি তত এই সংস্কৃতির থেকে পেছন ছাড়িয়ে দিচ্ছি। কিন্তু একটা সময় মনে করে দেখো, যখন আমরা যখন ছোট ছিলাম এত কিছু ভেবে করতাম না। হঠাৎ মনে হলো যে সকল পাড়ার বাচ্চারা মিলে একটা পারফরমেন্স করব, সেখানেই করে দিলাম। তো আমার মনে হয় সকলের বাড়িতে যে বাচ্চা আছে, সন্তান আছে, ছোট ছোট পরিবারের সদস্য আছে, বা অনেকের এরমও হয় যারা বিয়ের পরে নাচটাকে আর কন্টিনিউ করতে পারেনি, পরিবারের কাজের চাপে হোক, চাই সন্তান সামলানোর ক্ষেত্রে হোক। আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি আজ যে আরাধনা ডান্স একাডেমি প্রসিদ্ধ এটাই জন্যই যে যারা নাচের একটা সময়ে প্রচুর সুন্দর নাচ করে গেছে, সেইটা তার কোনো দায়বদ্ধতার জন্য কাটিয়ে ছেড়ে দিতে হয়েছে, তো তারা কিন্তু আবার রিজয়েন করেছে। সো খুব ভালো লাগবে যদি পরবর্তী প্রদর্শনে আমরা তোমাদেরকে পাই। আমরা অবশ্যই এই চ্যানেলের দ্বারা যেখানে যেখানে প্রোগ্রাম করব তার অবশ্যই সার্কুলার করার চেষ্টা করব, যাতে তোমরাও এগুলোতে জয়েন করতে পারো। আর আমি এই প্রত্যেকটি ডান্স নিজের চোখে দেখে জাস্ট একটা কথাই বলবো, 25শে বৈশাখ বারবার ফিরে আসুক। আর এইভাবেই যেন আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি। কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্যাপশনে কিন্তু অবশ্যই আরাধনা ডান্স একাডেমির সম্পূর্ণ অ্যাড্রেস থাকবে, এবং যদি কোনো কন্ট্যাক্ট করতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নিও। যারা যারা নাচের প্রতি আগ্রহী আছে তারা কিন্তু এই বছরের সেশন শুরু হয়ে গেছে। সম্পূর্ণভাবে পরীক্ষা এবং সব কিছু দেওয়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে। সো আর দেরি কিসের, একেবারে সবাই যারা যারা ভেবেছিলে যে না নাচটা বোধহয় আর কন্টিনিউ হবে না, হয়তো ছেড়ে দিতে হলো, আমি বলবো না, ছাড়ার বয়স নয়, আবার যোগাযোগ করুন। অনুষ্ঠানের ছোট ছোট ক্লিপস দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। সব নাচের ভিডিও দিলে অনেক বড় ভিডিওটা হয়ে যেত। আশা করি তোমরাও আনন্দ পেয়েছো, এবং আমি তো খুবই আনন্দ পেয়েছি। সকলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে। আরাধনা ডান্স একাডেমির এই বছরের কিন্তু সেশন স্টার্ট হয়ে গেছে। ভর্তির জন্য ক্যাপশন চেক করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।